রফিকুল নাম, উনি আমাকে টিকিটটি কাটতে দিয়েছিল আর কি, ঠিক আছে। এই কাটতে এসে ওনারা আর কি আমাকে করছে আর কি। এই আর কি। রফিকুল বলছিল আমি সেনাবাহিনীতে চাকরি করছি, সাথে পরিচয় ছিল আমার আমার বাসার মিরপুরে পৌঁছেছিল, মিরপুরে পৌঁছেছিল মিরপুর 11 ওখানে উনি 11 নম্বরে আগামী ভিতরের সামনে আমাকে টিকিটগুলো দিচ্ছে, ফোন দিয়ে টিকিটগুলো দিচ্ছে। এরপরে আর কি আমাকে ফোন দিয়া বলছে যে একটু আসেন, আমাদের তো লোকজন যাবে, আপনি টিকিটগুলো একটু আমাদের কেটে দিয়ে বলছি, বুঝছে। টিকিটগুলো কেটে দিয়ে আপনি তো যাচ্ছেনি, আপনি টিকিটগুলো কেটে দিয়ে তখন আমি নিয়ে আসতাম। সেটা ওইটাও এরকম সেম সিস্টেম আর কি। আরেকটা টিকিট বেচতে দিয়েছিল, বেচতে যায় আর কি। আমি মিরপুরে থাকি, মিরপুরে থাকা অবস্থায় ওই আসতেছিলাম, তখন উনি একটু আমার সাথে দেখা হয়েছিল, কথা বলে তখন বলছে সাধারণ একটা কাগজ দিচ্ছে উনি কাটতে। এখন আমি তো ওনাকে, উনি আবার ফোন নাম্বারও আছে, না নাম্বার ফোন দেওয়ার পরেও উনি কথা বলতে হয়েছে ওর সাথে। পরে ওনারা ফোন দিচ্ছি অদ্য 25/6/2024 উক্ত আটককৃত ব্যক্তি একরামুল হক সম্রাটকে আমরা 1:10 ঘটিকায় কাউন্টার থেকে আটক করি। প্রথমে সে আগামী 3/7/2024 তারিখের পঞ্চগড় এক্সপ্রেস টিকিট কাটার জন্য আসে এবং 7টি ওয়ারেন্ট টিকিট কাউন্টারে দেয়। আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাদা পোশাকের কাউন্টারে ছিল। প্রথমে তাদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে যে আসলে ওয়ারেন্টগুলো কিসের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সে সন্তোষজনক জবাব দিতে না পারায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নায়ক দেলোয়ার হোসেন এবং কর্তব্যরত সিপাহীরা তাকে অফিসে নিয়ে আসে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং জানায় যে সে একজন আর্মির চট্টগ্রাম সেনানিবাসের পিওন এবং এই ওয়ারেন্টগুলো ব্যাপারে তাকে কে দিয়েছে এগুলো যাচাই বাছাই করা হলে সে একটা নাম্বার দেয়, সেখানে আমরা যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ করলে নাম্বারটা ফোন রিসিভ হয়নি আর কি। আপাতত এখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমাদের কমান্ডেন্ট মোহাম্মদ জনাব মুর্শেদ আলম মহোদয়, তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এখন আসামি দিনাজপুর রেলওয়ে থানার মাধ্যমে দিনাজপুর কোর্টে চালান করার প্রক্রিয়া চলছে। ওয়ারেন্টগুলো আমাদের সন্দেহ হয়েছে, ওয়ারেন্টগুলোতে তারিখ নেই, কত তারিখে টিকিট কাটবে এবং কতটি আসন নেবে এগুলো মিসিং আছে। এই মিসিংগুলো দেখে আমাদের মোটামুটি প্রাথমিকভাবে সন্দেহ হয়, সেই সন্দেহের ভিত্তিতে তাকে আমরা আটক করি। এগুলো ওয়ারেন্টটা আসলে ভুয়া নাকি সঠিক সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। দুপুরবেলা একজন ব্যক্তি সেনাবাহিনীর 7খানা ওয়ারেন্ট নিয়ে কাউন্টারে আসেন। উক্ত ব্যক্তিকে আমাদের সেনা সদস্য মনে হচ্ছিল না বিধায় বিষয়টি আমাদের নিকট সন্দেহজনক মনে হয় এবং বিষয়টি তদন্তের জন্য আমরা তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে এসআই জিআরপি, কর্তব্যরত এসআই জিআরপি এবং আরএনবিকে বিষয়টি তদন্তের জন্য তাদের নিকট উক্ত ব্যক্তিকে আমরা হস্তান্তর করি।